حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অটুই নিয়ামতে ডুবে আসে যে সবাই। গাছ গাছালি পাক পাকালির মিষ্টি কলরব, মিষ্টি কলরব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন নম্বর কত হবে? কত? এই তো মনোযোগ দিয়ে শুনতেছে যে আলহামদুলিল্লাহ বলি। আমি মনে করতেছি আপনাদের মনোযোগ মনে হয় নাই। বাকি ভালো লাগতেছে? আলোচনা কি শেষ করে দেব না চলবে? চলুক চলুক চলুক। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রচন্ড শীত উপেক্ষা করে এই মানুষগুলো কোরআনের আকর্ষণে বসেছে। আল্লাহ তুমি তাকিয়ে দেখো, এদের প্রতি রহম করো, এদের আত্মীয় স্বজন যারা চলে গেছে তাদের তুমি মাফ করো। আল্লাহ জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করো। বলেন আমিন। সবাই বলেন না আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, এবার প্রশ্ন নাম্বার হচ্ছে 4। আল্লাহ কোথায় থাকেন? আল্লাহ কোথায় থাকেন? আমাদের বাড়ি আছে, ঘর আছে, পাখির ঘর আছে, মাছের ঘর, পুকুরে প্রত্যেক জিনিসের একটা ঘর আছে, বাড়ি আছে, জায়গা আছে। আল্লাহর ঘর কোথায়? আল্লাহ কোথায় থাকে? দেখেছেন প্রশ্ন সাইজ দেখেন। ওর উত্তর তো দিতে হবে কোরআন হাদিস থেকে নয়, যুক্তি দিয়ে দিতে হবে। এবার এই প্রশ্ন যে সময় করা হলো, ছোট্ট বালক 13 বছরের বালক ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে একটা মোমবাতি নিয়ে আসো। মোমবাতি চেনেন তো? মোমবাতি তৎকালীন সময়ে মোমবাতি, তোমরা মোমবাতি নিয়ে আসো। মোমবাতি নিয়ে আসা হলো, আগুনটা ধরে দিয়ে হলো। বলতেছে আগুন ধরালে আগুন কোন দিকে যাচ্ছে? বলতে সব দিকে যাচ্ছে। তখন বলতেছে শুনে নাও, মোমবাতি এক জায়গায় রাখা হলো, আগুনটা চতুর্দিকে যেমন ছড়িয়ে যাচ্ছে, আমার আল্লাহর একটা জায়গা আছে, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহর প্রকৃত জায়গা হচ্ছে আরশে আজিমে। কিন্তু শুনে নাও, আগুন যেমন চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, বাল্বের আলো যেমন চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, আল্লাহু নূরুস সামাওয়াত, আল্লাহ হচ্ছে নূর। তার আলো শুধু বাল্ব আর মোমবাতির মতো নয়। ইন্নাল্লাহা সামিউম বাসীর। আমার আল্লাহর স্থান হচ্ছে আরশে আজিমে। কুরসি একটা জায়গা আছে, কিন্তু তানার শ্রবণ শক্তি, তানার দেখার শক্তি এত বেশি, তানার জমিনের বুকে কোন ব্যক্তি যদি কষ্টে থাকে, অসুস্থ হয়, কোন ব্যক্তি যদি অসহায় হয়, কোন ব্যক্তি যদি মানুষের কাছে জুলুমের শিকার হয়, তাই যদি আল্লাহকে ডাকে আল্লাহ শুনতে পায়। এমনকি সমুদ্রের তলদেশে সামান্য ক্ষুদ্র একটা প্রাণী যদি খোদা তীব্র যন্ত্রণায় ডাকে, ওর আওয়াজ কেউ শুনতে পায় না। শোনেন, যিনি গোটা পৃথিবী সবকিছুর সৃষ্টি করেছেন, তিনি আওয়াজ করে বলতে হবে তিনি কে? নারে তাকবীর। আমার ভাইরা, এবার প্রশ্ন নাম্বার কত? আরো জোরে কত? 5। এই তো বাচ্চারা শুনতেছে আলহামদুলিল্লাহ। কোন এই বাচ্চাদের প্রতি যেন আল্লাহ রহম করে, বলেন আমিন। প্রশ্ন নাম্বার কত? 5। আমার শুনতে গেলে একটু লেখাপড়া একটু না জানলে হবে না, সংখ্যার দিক থেকে গুনতে হবে। কি ঠিক না বেঠিক? তা আলহামদুলিল্লাহ সবাই খুবই সজাগ আছে, আমার খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। প্রশ্ন নাম্বার 5। তোমাদের নবী শুনেছি এই জমিন থেকে ওই আসমানে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছে। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার সময় কোন দরজা দিয়ে প্রবেশ করেছে? আল্লাহু আকবার। এই প্রশ্নের জবাব কি দিতে পারবে না? অবশ্যই দিতে পারবে। ছোট্ট বালক বলতেছে, তোমাদের মহল্লায় মা বোনদের যে ডিম আছে, বাচ্চা ওঠাই, এমন ডিম, এমন একটা ডিম নিয়ে আসো। নিয়ে আসার পরপরই যে যার ভিতরে বাচ্চা আছে,
এবারে ডিম নিয়ে আসা হলো, ডিম নিয়ে আসার পরে বলেন তো দেখি ডিমের কি আগে কোনো মুখ থাকে? বাচ্চা বসার আগে। কিন্তু আপনাদের এলাকায় দেয় না মুরগির ডিম, ওর থেকে কি বাচ্চা ওঠে? ওঠে 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 পাখির বাচ্চা, মুরগির বাচ্চা ওঠে কি ওঠে না? বলতেছে নিয়ে আসো, যে ডিমের বাচ্চা হবে এই ডিমের কোথা থেকে বাইরে হবে কোনো দিক নির্দেশনা ছিল না। কিন্তু দেখো একদিক থেকে একটা মুখ কিন্তু দেখা যায় কিছুদিন পরে, ঠিক না বে ঠিক, যে এখান থেকে আস্তে করে ভাঙতে হবে, ওখানে মুখটা বাইরে হবে। এটা যেমন ভাবে অদৃশ্য শক্তিদের মাধ্যমে সৃষ্টি হয়েছে, আমার আল্লাহ ঠিক একই ভাবে তার নবীকে যেভাবে ইচ্ছা যে কোনো দরজা দিয়ে আল্লাহর আসমানে প্রবেশ করিয়েছে। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রে কেন কালো? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রে কেন কালো? সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? ঠিক কি না? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রে কেন কালো? সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? ডিমগুলি সব একই রকম, পার্থক্য নেই মোটে, সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফোটে? ডিমগুলি সব একই রকম, পার্থক্য নেই মোটে, সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফোটে? ঠিক কি না? ফুলগুলি সব একই রকম, কেমন করে হয়? ওই পাতাগুলো সবুজ বটের ফুলের মতো কিন্তু নয়। চিনি কেন এত মিষ্টি? চিনি কেন এত মিষ্টি? তেঁতুল কেন টক? কোকিল কেন এত কালো? সাদা কেন বক? দুধ কেন এত সাদা? মরিচ কেন ঝাল? আমগুলি সব পাকলে পরে কেমনে হয় তা লাল? ও মানুষ পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? কি ঠিক কি না? পশু পাখি কয় না কথা, এই মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি এগুলো কেমন করে হয়? আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না গলার সুর, বুড়ি আঙ্গুলের টিপ। আল্লাহ যে আছে প্রমাণ হয়ে গেল এতক্ষণ, এ কথা 100% ঠিক। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আল্লাহু আকবার। আচ্ছা আপনারা বলেন, এই যে আঙ্গুলের টিপ, সেই কোটি কোটি মানুষ দুনিয়ায়, কারোর আঙ্গুলের ছাপের সঙ্গে কারোর আঙ্গুলের ছাপ মেলে? আপনার বাবা চলে গিয়েছে, বাবাকে উঠাই নিয়ে আসেন, ওর সঙ্গে কারোর মেলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? হাজার হাজার কোটি কোটি মানুষ, কারোর চেহারার সঙ্গে কারোর চেহারা কি মেলে? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? এরপরে কারোর গলার সুরের সঙ্গে আরেকজন গলার যতই নকল করুক, এখন তো বক্তাও নকল হয়, কিন্তু হুবহু নকল করতে কেউ কি পারবে? যদি এগুলো করা যেত অবস্থা কি হতো? অনেকেই হয়তো দেখবেন কানে শোনে না কিন্তু চোখে দেখে, কিন্তু যারা চোখে দেখে না ওরা কানে শুনে বুঝতে পারে এ আমার বন্ধু, ও আমার মা, এ আমার বউ, এ আমার ছেলে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আপনার বিদেশে যদি সন্তান থাকে, আপনি চোখে দেখতে পাচ্ছেন না, মোবাইলে হচ্ছে কথার মাধ্যমে বুঝতে পারতেছেন যে আমার সন্তান। আল্লাহু আকবার। মোবাইলের সন্তান মা যে সময় কথা বলে, মা সন্তানের সঙ্গে কথা বলার পরে বুঝতে পারে আমার কলিজার টুকরা সন্তান। ঠিক না? সেই মার অনেকে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। ও বন্ধুরা ঠিক না বেঠিক? আমরা দুনিয়ায় এসেছি, আল্লাহ পাঠিয়েছে, কিন্তু এসেছি কার পেটের মাধ্যমে? একটু বলেন তো দেখি, বলেন তো দেখি। তাহলে সেই আল্লাহর ইবাদত করতে হবে। আর মায়ের খেদমত কি দরকার নেই? নেই 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 নেই। মায়ের খেদমত করতে চান কারা কারা? একটু দু হাত উঁচু করে দেখান না তারা তারা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, বলেন আমিন। আচ্ছা মায়ের ঋণ, মায়ের হক আদায় করা যাবে? আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পাঁচটা প্রশ্ন জবাব দিয়েছে, উত্তর প্রশ্ন কিন্তু আর একটা, ওটা বলবো পরে। আগে একটু যে মায়ের পেট থেকে হলাম, সেই মাকে নিয়ে একটু 5 থেকে 10 মিনিট আলোচনা কি করব নাকি শেষ করে দেব? হ্যাঁ করব। মোটামুটি তো দেখে আগ্রহ আছে। আমার আগ্রহ থাকলে আমি বলবো, আগ্রহ না থাকলে শেষ করে দেব। হ্যাঁ
আচ্ছা আচ্ছা ঠিক আছে, মনোযোগ দেন। ও যুবক সন্তানেরা যারা দাঁড়িয়ে আছো তারা শুনবে, ও মায়ের সন্তানেরা যারা বসে আছো তারাও শুনবে। শুনে নাও, ছোট্ট একটা উদাহরণ আমি তোমাদের দিয়ে আমি ওয়াজটা ভালো করে বোঝানোর চেষ্টা করি। অনেক সন্তানেরা বড় হয়, বিয়ে করে, মা বাবার দেখাশুনো করে না, বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, আছে না? কিন্তু জানে না যে নারী বিয়ে করার পর তার স্বামীকে নিয়ে আলাদা হয়। ও জানে না ওর স্বামীকে পেয়েছে কোন নারীর পেট থেকে। ও একজন নারী, কি ঠিক না বেঠিক? ও একজন নারী, ওর পেট থেকে একটা সন্তান হবে। আজকে তার স্বামীকে নিয়ে আলাদা হচ্ছে, অথচ ওই যে মা তার মনে কষ্ট আছে না নাই? দুনিয়ার ভিতরে মা বাবার যারা কষ্ট দেয় শুনে নেন। ও বোন, তুমি তোমার স্বামীকে নিয়ে আলাদা হচ্ছ, কিন্তু তুমি জানো না তুমি একদিন সন্তানের মা হবা। তোমার এই সন্তান বড় হবে, বিবাহ করবে। তুমি যদি এই কামটা করো, তোমার সন্তানও এই কাম করবে। কিন্তু অনেক মারা আছে বৌমার প্রতি অত্যাচার করে, এরকমও আছে না নাই? আসলে দেখবেন এই নারীরাই কিন্তু পরিবারে শান্তি দিতে পারে, আবার এই নারীরা বউরাই এরাই কিন্তু পরিবারকে শান্তি অশান্তি করতে পারে। ছোট্ট কলিজার টুকরা সন্তান, ছোট্ট কলিজার টুকরা সন্তান, এই সন্তানকে আস্তে আস্তে বড় করানো হয়েছে। সন্তান বড় টাকা পয়সার মালিক হয়েছে। মালিক হওয়ার পরপরই মায়ের দরবারে এবার হাজির। ও মা, আমি তোমার ঋণ, তোমার হক আদায় করেই ছাড়ব। সন্তান বলতেছে বাবা, সন্তান বলতেছে মা, তোমার ঋণ, তোমার হক আদায় করব কিভাবে? কিভাবে তুমি তোমার আদায় করবা? মা বলতেছে হচ্ছে কিভাবে, এটা সম্ভব না। সন্তানেরা কি মায়ের ঋণ আদায় করতে পারবে? বাবার ঋণ আদায় করতে পারবে? এখন মা বলতেছে আচ্ছা ঠিক আছে, চলে যাও, ওই বাজার থেকে একটা পাকা কলা কিনে নিয়ে আসো। পাকা কলা কি করতে হবে? কিনে নিয়ে আসো। তো বলতেছে এই নাও মা, নিয়ে আসলাম, পাকা কলা নিয়ে আসলাম। এখন পাকা কলা নিয়ে আসার পর বলতেছে না, এখনো শেষ হয় নাই, তুমি যেখানে ঘুমাও ওই পাকা কলাটা কি করতে হবে? তোমার বুকের উপরে রাখতে হবে। কিন্তু সাবধান, তুমি যেন ঘুমানোর ভিতরে তুমি যেন এই পাকা কলাটা ঘুমের ভিতরে যেন চ্যাপ্টা হয়ে না যায়, সত্য রাখতে হবে। সন্তান বলতেছে এটা তো স্বাভাবিক ব্যাপার, এই করলেই আমি আমার তোমার ঋণ আদায় করব। পিতামাতা তুমি খুশি হয়ে যাবা এবং আমার নাম পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে। সন্তান এই মনে করে চলে গেল। রাত্রে পাকা কলাটা বুকের উপরে রাখলো। রাখার পরপরই রাত গভীর হলে ঘুম আসে না নাই? ঘুম এসে গেছে। সন্তান এবার এপাশ ওপাশ করেছে। এপাশ ওপাশ করার পরপরই বুকের উপর থেকে ওই পাকা কলাটা পিঠের তলায় পড়ে চ্যাপ্টা হয়ে গেছে, গলে গেছে। মায়ের দরবারে সকালবেলা হাজির। মা এই নাও। বলতেছে আমি তো বলেছিলাম এই বুকের উপর রাখতে হবে, পিঠের তলায় পড়লে হবে না। মা সন্তান বলতেছে ঘুমিয়েছিল। বলতেছে কেন ঘুমিয়েছি? বলতেছে এরকম কলা আরো আনবো। মা বলতেছে কলা কেনার জন্য তো আমি আনা নেওয়ার কথা বলি নাই, আমি তো সত্য এটাই দিয়েছিলাম তোমাকে বোঝাবার জন্য। একটা রাত কলাটা তুমি বুকের উপরে রাখতে পারো নাই। তুমি যে সময় ছোট্ট ছিলে, শীতের রাতে তুমি আমার বাম সাইডে পোশাক করেছো, আমি তোমাকে ডান সাইডে নিয়েছি। শীতের রাত্রে ডান সাইডে পোশাক করেছো, আমি তোমার বুকের উপরে রেখেছি। তোমার শরীরটা ছিল কলার মতো নরম, তোমার শরীরটা ছিল কলার মতো নরম। আমি ঘুমন্ত অবস্থায় ঘুমের ভিতরে তোমার নরম শরীরটা আমি পিঠের তলায় ফেলাই দেই নাই। এভাবে করে আমি কষ্ট করেছি, তোমার বাবা কষ্ট করেছে। ও সন্তান, আজকে তুমি এসেছো আমার তোমার ঋণ, তোমার হক আদায় করতে। তুমি পৃথিবী বিখ্যাত সন্তান হওয়ার জন্য এসেছো। শুনে নাও সন্তান, তুমি যত বড় হও, মা যত বড় হোক, তার স্থান যেমন পানির তলায়, পাহাড় যত বড় হোক তার স্থান যেমন আকাশের নিচে। সন্তান যত বড় হোক পিতা মাতার কাছে কখনো বড় হয় না। আজকে পিতা মাতার কি কষ্ট দেওয়া যাবে না? বলেন তো দেখি, সেই পিতা মাতা সুখে দুঃখে কষ্ট করে কি করে না? আরো জোরে বলেন, করে কি করে না? চাকরি পেতে চাও, জান্নাত পেতে চাও, সম্মান পেতে চাও, পিতামাতাকে খেদমত করার দরকার আছে না নাই? ওরে কাঁদা আর খড়কুটা দিয়া মাটির মূর্তি গড়ে,
লক্ষ টাকার মজুরি দেয় মূর্তির কারিগরে, কাদা আর খড়কুটা দিয়া মাটির মূর্তি গড়ে। লক্ষ টাকার মজুরি দেয় মূর্তির কারিগরে, মায়া মারে কলার মতো নরম শরীর গইরা দিল, মূল্য চাইল না। মায়া আমার ছোট থেকে বড় করে দিল, মূল্য চাইল না। মায়া আমার ভালোবাসা দিয়ে বাবা মা বড় করলো, কোনো মূল্য চাইল না। ওরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার বাবা। ঠিক কি না বলেন তো দেখি? সেই মা বাবা কি কষ্ট দেওয়া যাবে? মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার পিতামাতা যেভাবে আমাকে ছোটকালে কষ্ট করে বড় করেছে, আল্লাহ তুমি আমার পিতাকে সেভাবে তুমি তাদেরকে সম্মানের সহিত, তোমার কাছে যারা চলে গেছে, যারা দুনিয়া আছে, তাদেরকে তুমি সম্মান বাড়িয়ে দাও, তাদের তুমি মাফ করো। বলেন আমিন। সবাই বলেন আমিন। নারায়ে তাকবীর। একটু জিকির দেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ। বলেন আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা আচ্ছা, আল্লাহ 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 আল্লাহ। বলেন না আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে তোমার গুনাহ হবে মাফ। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার ঢুকিয়ে দিলেন আমার আল্লাহ মা জননীর বুকে। সেই আল্লাহরে কি ভোলা যাবে? বলেন সেই আল্লাহরে কি ভোলা যাবে? সেই আল্লাহরে ভুলো না রে, এ জীবন যাকার থাক। আল্লাহরে ডাকরে বান্দা, আল্লাহরে ডাক।